আজকে আমরা শিখব রূপান্তর। দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে হলে কিভাবে আমরা রূপান্তর করবো। দশমিক সংখ্যা থেকে বলছে কি বাইনারি সংখ্যা রূপান্তর করো, অথবা বলছে দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর, অথবা বলছে কি দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা কি করো রূপান্তর করো। তখন আমরা শুধু একটা নিয়মে ফলো করবো। নিয়মটা হচ্ছে কি দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে হলে আমরা যেই সংখ্যা রূপান্তর করব ওই সংখ্যার বীজ দ্বারা ভাগ করব। আমি কি বললাম, দশমিক থেকে যে সংখ্যা আমরা রূপান্তর করব ওই সংখ্যা বীজ দ্বারা কি করব ভাগ করব। যেমন আমরা একটা সংখ্যা লিখলাম 25, এই সংখ্যাটা আছে কিসে দশমিকে, বলছে তোমাকে যে বাইনারি সংখ্যায় কি করো রূপান্তর করো। এখন বলো তো, আমি বলছি কি দশমিক যেই সংখ্যা দশমিক সংখ্যা থেকে যেই সংখ্যা রূপান্তর করব ওই সংখ্যার বেজ দ্বারা আমরা কি করব ভাগ করব। আবার বলছি ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ করব। এখন তো এখানে কত আছে বলো তো, 25 আছে, তো আমরা 25কে আমরা কত দ্বারা ভাগ করব, আমরা 2 দ্বারা ভাগ করবো। 25কে আমরা কত দ্বারা ভাগ করবো বলতো 2 দ্বারা। যেহেতু আমরা যে 25 সংখ্যাটা আছে দশমিকে আমরা রূপান্তর করবো কি বাইনারিতে, তা বাইনারি সংখ্যা বেজ আমার কত আছে 2, তা আমরা এই 25কে আমরা কত দ্বারা ভাগ করব 2 দ্বারা ভাগ করব। তাহলে এই যে আমরা এখন 2 দ্বারা ভাগ করো, এখন 25কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয় বলো তো 12, 12 দুগুণে 24, আমার ভাগশেষ কত আছে বলো তো 1। এই যে আমরা এখানে লিখবো 1। আবার বলছি আমরা এইখানে লিখবো ভাগফল, আর এখানে আমরা কি লিখবো বলো তো ভাগশেষ। তা আমরা তো 25-এর মধ্যে 2 কয় বার যে বলো তো 12 বার, 12 দুগুণে 24, তা 25 থেকে 24 মাইনাস করলে কত হয় 1 হয়, মানে 1 হয়। একটা কি আমার বলো তো ভাগশেষ। এখন আবার আমরা এই যে 12 সংখ্যা আছে এই 12কে আবার আমরা কত দ্বারা ভাগ করব 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি আমরা ভাগ করি কত হয় বলো তো 6 দুগুণে 12, তো ভাগশেষ আমার কত আছে 0। পরে আবার আমরা 2 দ্বারা ভাগ করো, তা আমরা 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয় বলো তো 3, থাকবে ভাগশেষ কি আছে বলো তো 0। পরে আবার আমরা 2 দ্বারা ভাগ করো, এখন তো 3 এর মধ্যে 2 কয়বার যায় বলো তো একবার, 3 এর মধ্যে 2 কয়বার যায় একবার, 2 কে 2, তো ভাগশেষ কত আছে 1। পরে আবার 2 দ্বারা ভাগ করো, এখন এই যে 2 1 1 আছে, 1 এর কি 2 দ্বারা ভাগ যায়, 1 এর কি 2 দ্বারা ভাগ যায় যায় না, তাহলে আমরা ভাগফলে করে কি লিখবো 0। আর এই যে 1 আছে ভাগফল, এই ভাগফল আমরা কি করব ভাগশেষে করে নিয়ে যাব। তাহলে এখানে আমরা লিখবো কি বলতো 1। তো উত্তর হচ্ছে নিচ থেকে উপরে, তো নিচের নামটা কি বলছিলাম MSB, নিচেটা হচ্ছে MSB আর উপরেটা কি বলতো LSB। তাহলে আমার যে 25-এর বাইনারি মান আমরা কি পাইলাম 110001। এটা হচ্ছে 25-এর বাইনারি মান। আমরা এভাবে কি করব রূপান্তর করব। আবার বলছি আমরা দশমিক থেকে যেই সংখ্যা রূপান্তর করব, এখন বলছে কি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো, তা আমরা কি করব যেই সংখ্যা রূপান্তর করব ওই সংখ্যার বেজ দ্বারা আমরা ভাগ করব। আবার বলছি দশমিক থেকে যেই সংখ্যা রূপান্তর করব ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ করব। ততক্ষণ পর্যন্ত আমরা ভাগটা চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত ভাগশেষ আমার কি না হয় 0 না হয়। যেমন আমরা 25-এর মধ্যে 2 কয়বার যে বলো তো 12 বার, তা ভাগশেষ আমার কত আছে 1। পরে আবার 12কে 2 দ্বারা ভাগ করো, থাকবে কত বলো তো 6, ভাগশেষ কত আছে 0। আবার 6কে 2 দ্বারা ভাগ করো, ভাগফল কত আছে বলো তো 3, আর ভাগশেষ আমার কত আছে 0। আবার 3 এর 2 দ্বারা ভাগ করো, যাইব কতবার একবার, 2 কে 2, ভাগফল কত আছে ভাগশেষ আমার কত আছে 1। আবার কি এই যে 1 এর কি 2 দ্বারা ভাগ যায় যায় না, তাহলে ভাগফলে করে আমরা কি লিখবো 0। আর এই যে ভাগফলটা ছিল এটা আমরা কোথায় নিয়ে যাব ভাগশেষের ঘরে। এখন উত্তর হচ্ছে কি নিচ থেকে উপরে, নিচেটা হচ্ছে কি MSB আর উপরটা কি বলতো LSB। তার উত্তর হচ্ছে কি বলতো 11001। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখব। এখন ধরো একই অঙ্কটা তোমাকে বলছে, দেখো আমরা এখন যে কাজটা করব, এখন এই যে অঙ্কটা আছে এটা আছে কি দশমিকে, এখন বলছে তোমাকে কি করো অক্টালে রূপান্তর করো। সংখ্যাটা কি বলছে বলো তো অক্টালে রূপান্তর করো। আচ্ছা আমি যে রুলসটা মানে রুলটা কি বলছিলাম বলো তো, নিয়মটা কি বলছিলাম যে আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে হলে নিয়মটা কি বলছিলাম আবার বলছি, আমরা দশমিক থেকে যেই সংখ্যা রূপান্তর করব, যেমন এখানে আমরা কিসে রূপান্তর করব অক্টালে, তো অক্টালে বেজ আমার কত আছে 8, তাহলে 8 দ্বারা আমরা কি করব 25কে ভাগ করব। তা বলছি দশমিক থেকে যেই সংখ্যা রূপান্তর করব ওই সংখ্যার বেজ দ্বারা আমরা কি করব ভাগ করব। যেমন এখন আমার কিসে রূপান্তর করবো বলতো অক্টালে রূপান্তর করব, তাহলে আমরা 25কে কি দ্বারা ভাগ করব 8 দ্বারা ভাগ করব। এই যে আমরা 8 দ্বারা ভাগ করব। এখন বলছে 25-এর মধ্যে 8 কয়বার যা 3 বার, 3 8 কত বলো তো
24, তাহলে আমার ভাগ শেষ কত থাকবে 1, এই যে আমরা লিখবো 1, পরে আবার ভাগ করো। এখন কি 3 আর কি 8 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা ভাগ ফলে কি লিখবো বলো তো 0, আর ভাগ শেষ আমার কত আছে বলো তো 3। তাহলে উত্তর কত আছে বলো তো, নিচের নাম কি বলছিলাম MSB, আর উপরটা কি LSB। তো উত্তর হচ্ছে আমার 3 1, এটা হচ্ছে কি অক্টাল। তো আমার 25-এর অক্টাল মান কি হয়েছে বলো তো 31। দেখো এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন আছে এতটুকুর মধ্যে, ঠিক আছে। এখন এই কি অঙ্কটা তোমাকে বলো হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করো, তাহলে আমরা নিয়ম একটাই, আমরা নিয়ম একটাই শিখছি যে দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে হলে ওই সংখ্যা বেজ দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। এখন বলো তো আমার বেজ আমার কত আছে 16, তাহলে আমরা এখন 25কে আমরা কত দ্বারা ভাগ করব, 16 দ্বারা ভাগ করব। তাহলে আমরা যে 25 সংখ্যাটা আমরা 16 দ্বারা ভাগ করো। এখন বলো তো 25-এর মধ্যে 16 কয়বার যায়, একবার যায়। 25-এর মধ্যে 16 কতবার যায়, একবার যায়। এই যে আমরা এখানে লিখবো 1। তা আমার বলতো এখন ভাগ শেষ আমার কত আছে, আমরা 25 থেকে 16 মাইনাস করে থাকবে কত 9, তা ভাগ শেষ আমার কত আছে 9। আবার আসো, এখন আবার আমরা কি করব 16 দ্বারা ভাগ করব। এখন বলো তো যে 1 এর কি 16 দ্বারা ভাগ যায় না, তাহলে আমরা ভাগ ফলে করলে কি লিখবো 0, আর ভাগ শেষ আমার কত হবে 1। তো উত্তর কত হয়েছে বলো তো MSB, আর উপরটা কি LSB। তো উত্তর হয়েছে 19। উত্তর আমার কত হয়েছে বলো তো 19। এই যে আমরা একবারে সহজ। এখন আরেকটা অঙ্ক যদি আমরা সিলেক্ট করি বা একটা অঙ্ক আমরা সমাধান করি যে এই নামটা হয় কিনা, যেমন আরেকটা অঙ্ক আমরা করতে পারি 30, এটা আছে ধরো দশমিকে, বলছে তোমাকে কি করো বাইনারি সংখ্যায় রূপান্তর করো। এখন বলো তো আমরা 30কে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করো, তাহলে আমরা কি বাইনারি ফল পেয়ে যাবো। যেমন আমরা 30কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ করো 30কে 2 দ্বারা, এখন দেখো 15 দুগুণে 30, ভাগ শেষ আমার কত আছে 0। এখন আবার 2 দ্বারা ভাগ করো 15কে, হ্যাঁ 7 দুগুণে 14, ভাগ শেষ আমার কত আছে বলো তো 1। পরে আবার 7কে 2 দ্বারা ভাগ করো, 3 দুগুণে 6, ভাগ শেষ কত আছে 1। পরে আবার 2 দ্বারা ভাগ করো, 2কে 2, ভাগ শেষ কত আছে 1। পরে আবার 2 দ্বারা ভাগ করো, এমনকি 1 এর মধ্যে 2 যায় না, তাহলে আমরা ভাগ ফলে করে কি লিখবো 0, ভাগ শেষ আমার কত আছে 1। তো উত্তর হচ্ছে নিচ থেকে উপরে, উত্তর কি বলো তো 1 1 1 1 0। এই যে আমরা বাইনারি মান পাইলাম। তাহলে আমরা 30-এর বাইনারি মান কি 1 1 1 1 0। এভাবে প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান করব। এখন যদি এই কি অঙ্কটা 30কে বলে অক্টাল রূপান্তর করে দিই, আমরা অক্টাল পারি কিনা, এই যে আমরা যদি অক্টাল রূপান্তর করি এখান থেকে অক্টাল, এখন আমরা কি কাজ করব, এখন আমরা 8 দ্বারা ভাগ করব। তাহলে আমরা 30কে দিয়ে 8 দ্বারা ভাগ করি। এখন বলো তো 30-এর মধ্যে 8 কয়বার যায়, 3 বার। এই যে 3 8 কত বলো তো 24, ভাগ শেষ আমার কত আছে 6, এই যে আমরা লিখবো 6। এখন কি আবার দাও 3 আর কি 8 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা এখানে কি লিখবো 0, আর ভাগ শেষে করে আমরা কি লিখবো 3। উত্তর কি MSB, আর এটা কি বলো তো LSB। তাহলে আমরা লিখতে পারি উত্তর হচ্ছে 3 6। এটা কিসে বলো তো অক্টালে। এই যে আমরা অঙ্ক একবার সহজ ভাষা আমরা করতে পারতেছি। এখন এই কি অঙ্ক তোমাকে বললো কি করো, এটা বললো হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করো। এখন কি কাজ করব আমরা, এখন আমরা কত দ্বারা ভাগ করব, 16 দ্বারা ভাগ করব। আচ্ছা আমরা 30কে 16 দ্বারা ভাগ করি। এখন বলো তো 30-এর মধ্যে 16 কয়বার যায়, একবার। এই যে আমরা লিখবো 1। এখন বলো তো আমরা 30 থেকে 16 মাইনাস করলে কত থাকবে 14। 14-এর মান কী ছিল, আমরা এই যে আমরা এখানে বসালাম 14। এখন বলতো 14-এর মান কী ছিল, আমরা এই মানগুলো মুখস্থ করেছিলাম। এ এর মান কত ছিল তো 10, বি এর মান কত বলো তো 11, সি এর মান কত ছিল 12, ডি এর মান 13, ই এর মান কত বলো তো 14, এফ এর মান কত ছিল 15। তাহলে এখন বলতো 14-এর মান কী ছিল আমার ই, আমরা 14-এর পরিবর্তে আমরা কি বসাবো ই বসাবো। তাহলে আমরা এখানে ই বসিয়ে দিতে পারি, যে আমরা ই বসাইলাম। পরে আবার আসো 14 পরিবর্তে আমরা কি বসাবো ই বসাবো। এখন বলতো 1 এর কি 16 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা ভাগ ফলে করে আমরা কি লিখবো 0, আর ভাগ শেষে করে আমরা কি নিয়ে যাবো 1। এখন উত্তর কি নিচ থেকে উপরে, নিচের দেখি বলতো MSB, আর উপরটা কি LSB।
এখন আমরা যে কাজটা করব, উত্তর কি আছে 1e, 1 14 লিখবো না, আমরা লিখবো কি 1e, 14 এর পরিবর্তে আমরা 14 মান বসাবো, এখানে লিখবো আমরা 1e, এই যে আমরা লিখবো 1e। এইটুকু হয়েছে কি বলতো হেক্সাডেসিমের সমাধান। এভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা শুধু একটা নিয়মের সাহায্যে আমরা রূপান্তর করব। দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে হলে আমরা যে সংখ্যা রূপান্তর করব সংখ্যাটা ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ করব। কতক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল আমার কি হবে বলতো 0 না হয়।